ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 6। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। জীবন প্রক্রিয়া কাকে বলে? যখন একটি জীব পরিবেশের সাথে সংবিধান করে তার খাদ্য রসদ সবকিছু সংগ্রহ করে জীবনে টিকে থাকে, তাকে জীবন প্রক্রিয়া বলা হয়। কিভাবে একটি জীবকে সজীব বলে বোঝা যায়? যখন জীবটি চলন গমনে সক্ষম হয়, যখন সে পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে তার বৃদ্ধি হয়, তখন তাকে সজীব বলে বোঝা যায়। যে পরিবেশ থেকে কোনো উদ্ভিদ পরিবেশ থেকে কি কি সংগ্রহ করে? উদ্ভিদ পরিবেশ থেকে জল সংগ্রহ করে, সে মূলের দ্বারা জল সংগ্রহ করে এবং সে সূর্যের আলো দ্বারা সালোক সংশ্লেষ করে। তার সূর্যের আলোর প্রয়োজন যা সে পরিবেশ থেকে পায়, আর মাটির প্রয়োজন যা সে পরিবেশ থেকে পায়, এবং তার অক্সিজেনও প্রয়োজন যা সে পরিবেশ থেকে পায়। আর প্রাণীদের পরিবেশ থেকে তার জীবন ধারণের জন্য কি কি প্রয়োজন? খাদ্য প্রয়োজন যা সে উদ্ভিদ বা অন্য প্রাণী থেকে পায়, এবং তার সূর্যের আলো প্রয়োজন, তার বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, তার মাটি জল সবকিছু তার বেঁচে থাকার জন্য পরিবেশে এসব সম্পদগুলি তার প্রয়োজন। উদ্ভিদের পরিবহন তন্ত্র কিভাবে কাজ করে? পরিবহন তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলি কি কি? উদ্ভিদের পরিবহন তন্ত্র অঙ্গগুলি হলো জাইলোম আর ফ্লোয়েম। তাহলে উদ্ভিদের পরিবহন তন্ত্রের অঙ্গগুলি হলো জাইলোম, বর্গীয় আকার হস্য লয়কা ম, জাইলোম ও ফ্লোয়েম। জাইলোম হলো যা মাটি থেকে উদ্ভিদ খাদ্যরস সংগ্রহ করে সেটি শিরা উপশিরার মাধ্যমে সে পাতায় পৌঁছায়, এবং ফ্লোয়েম হলো যে পাতা থেকে সেসব সংগৃহীত খাদ্য নিম্ন দিকে প্রবাহিত হয়। আর মানুষের দেহে পরিবহন তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলি কি কি? মানুষের দেহে পরিবহন তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলি হলো তার হৃৎপিণ্ড রক্তটিকে শরীরের চারিদিকে বিশুদ্ধ রক্ত শরীরের চারিদিকে ধমনী শিরার মাধ্যমে পরিবাহিত করে। ধমনী হলো যে বাহকের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত শরীরের মধ্যে সরবরাহ করে, তাকে ধমনী বলা হয়। আর শিরা হলো ধমনী থেকে রক্ত যে বাহকের মাধ্যমে শরীরে আসে, তাকে শিরা বলা হয়। আর রক্তজালক হলো শিরা ও ধমনীর মধ্যে যেভাবে সমন্বয় সাধিত হয়, সেই জালিকাকে রক্তজালক বলা হয়। এইভাবে জীব তার জীবন বিক্রিয়াতে সে পরিবেশের মাধ্যমে পরিবেশের বিভিন্ন উপাদানের থেকে সে খাদ্য সংগ্রহ করে জীব পরিবেশে টিকে থাকতে পারে। এবং জীব কিভাবে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? জীব তার খাদ্য সংগ্রহের জন্য সে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং সে খাদ্য যখন পরিপাক করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়